এদেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম, এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে তার্কির ইসলাম বানাবার চেষ্টা করবেন না। আমাদের ধর্মকে বেহেশতে যাবার টিকিট, দোজখে যাবার টিকিট বা দোজখেতে যাবে না তার যে তথাকথিত পরোয়ানা বিক্রি করার যে ব্যবসা, যেটাকে ধর্ম বলা হয়েছে, এই ধর্ম আমরা বাংলাদেশে চাই না। হাইকোর্টের সামনে যারা এই বিক্ষোভটা আমরা একত্রিত হয়েছি, এর একটা তাৎপর্য হচ্ছে এই যে প্রথমত একটা ফৌজদারি অপরাধ ঘটেছে, এটা মাজার বনাম কি আপনার আমাদের ধর্ম এই বিরোধের ঊর্ধ্বে, যে সেটা হলো যে এটা একটা ফৌজদারি অপরাধ এবং এই অপরাধের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই এখনকার যে সরকার এসছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা। এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। তো ফলে প্রথমে আমি যেটাকে সাবধান করে দিচ্ছি, আমরা এটা মাজার বনাম তথাকথিত ইসলামের বিতর্ক, এটাকে যেন আমরা গ্রহণ না করি। কারণ আমাদের সব দিকে যে দাঁড়িয়েছে যে পাশেই ভারত, যখন আপনারা ভারত কথাটা উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে আপনারা ইসরায়েল কথাটা উচ্চারণ করবেন। কারণ আমাদের কিন্তু আজকে বর্তমানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও, তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা 100% গণঅভ্যুত্থানের সরকারের পক্ষে থাকবো। প্রথমত যারা যদি সরকারকে দুর্বল করার কোনো চেষ্টা করেন, আমরা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে জনগণ একত্রিত হবে এবং তারা প্রতিরোধ গ্রহণ নেবে, ব্যবস্থা নেবে। এবং তারই কিন্তু প্রমাণ আজকে এখানে দেখছেন। আমরা মাজার থেকে এসেছি, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা এসেছি, আমরা যারা সেকুলার বলে দাবি করি তারা এসেছি, আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এই গণঅভ্যুত্থানের ফসল যে জনগণকে ঐক্যবদ্ধ করে, সে ঐক্যের ভাষা নিয়ে, সে ঐক্যের শক্তি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এদেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম, এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে তার্কির ইসলাম বানাবার চেষ্টা করবেন না। বাংলার ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস। আপনারা এতদিন পর্যন্ত বাঙালিকে এক সময় আপনারা মুসলমান বলে অস্বীকার করেছিলেন, এখন আপনারা শুরু করেছেন যে তাদেরকে বাঙালি বলে অস্বীকার করা। দুটোই একই মুদ্রার, এই পিঠ আর দুই পিঠ, দুই রকম শত্রুর বিরুদ্ধে, দুই রকম ড্রাগনের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় আমাদের তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে। এই মুখ দুমুখ ড্রাগন যেটা আজকে আমাদের সমাজে এই হাজির হয়েছে, এই ড্রাগনকে আমি বলবো আমাদেরকে মোকাবেলা করতে হবে লম্বা সাংস্কৃতিক লড়াই, লম্বা ভাবুকতার লড়াই, লম্বাভাবে দার্শনিক বুদ্ধি প্রজ্ঞার লড়াইয়ের মধ্য দিয়ে। আমাদের দেশে যখন আমাদের ধর্মকে বেহেশতে যাবার টিকিট, দোজখে যাবার টিকিট বা দোজখেতে যাবে না তার যে তথাকথিত পরোয়ানা বিক্রি করার যে ব্যবসা, যেটাকে ধর্ম বলা হয়েছে, এই ধর্ম আমরা বাংলাদেশে চাই না। আপনারা আল্লাহর তরফে কেউ এখানে হাজির নাই। বাংলাদেশে যারা মাজার ভেঙেছে, আমাদের শায়েখরা, আমাদের শ্রদ্ধাভাজন যারা ধর্ম সম্পর্কে আমাদেরকে অনেক ভালো জানেন, তারা পরিষ্কার আমাদেরকে বলেছেন, আমাদেরকে দেখান কোন আলেম বলেছে মাজার ভাঙতে হবে। আপনারা কারা, কোথা থেকে এসছেন, আপনারা কোন ইসলামের ধ্বজা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন যে আপনারা মাজার ভাঙতে লেগেছেন। আমাদের কোনো আলেম যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা সম্মান করি, তারা পরিষ্কারই বলেছেন ইসলামে ফতোয়া দেবার অধিকার আছে, মত দেবার অধিকার আছে, আপনার বক্তব্য দেওয়ার অধিকার আছে, কিন্তু মাজার ভাঙবার, আইন হাতে নেবার কোনো অধিকার আমাদের না। তাহলে পরিষ্কার আমাদেরকে বুঝতে হবে এই শত্রুগুলা কারা, এই সকল বদমাশগুলো কোথা থেকে এসছে, যারা মাজার ভাঙতে নেমেছে, যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে বাঙালির সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে আমাদের কোনো প্রকার প্রজ্ঞা জ্ঞান চিন্তা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফলে এই শত্রুদেরকে আমাকে পরিষ্কার চিহ্নিত করতে হবে, এটা আমাদের পরিষ্কার সকলকে আমাদেরকে মনে রাখতে হবে। সামনে বন্ধুরা অনেক বড় লড়াই আসছে, এই লড়াইটা বিভিন্ন দিক থেকে আসবে, বিভিন্নভাবে আমাদেরকে প্রতিরোধগুলো গড়ে তুলতে হবে এবং সেখানে সবচেয়ে বড় সংগ্রামের ক্ষেত্র হচ্ছে
সংস্কৃতি, আমাদেরকে পরিবর্তনের সংস্কৃতি। শুধুমাত্র মাজার বিরোধিতা করলে হবে না, আমাদের নিজেদেরকেও বদলাতে হবে। আজকে মাজার সম্পর্কে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, এটা কিন্তু এখন যারা মাজার ভাঙছে এরা কিন্তু করে নাই। আমরা কিন্তু ভুলি নাই যে সেকুলাররা লাল সালুর তত্ত্ব দিয়েছিল এক সময়। তারা কিন্তু লাল সালুর তত্ত্ব, মাজার বিরোধী, জনগণের ভাবুকতা, জনগণের যে চিন্তা আদর্শ, সে যেমন করে তার আশিকানির দ্বারা ধর্মকে বোঝে, সে যেমন করে তার নবীকে বোঝে, সে যেমন করে ধর্মকে বুঝতে চায়, সে যেমন করে তথাকথিত আইন এবং ধর্মের মধ্যে পার্থক্য করতে চেষ্টা করে, মানুষের ফিতরাতের সঙ্গে, তার স্বভাবের সঙ্গে রুহানিয়াতের বিকাশের যে সম্পর্ক, সে সম্পর্ক তারা ধরে রাখতে চেয়েছে মাজারের মাধ্যমে। এটার কিন্তু বিরোধিতা আমরা প্রথম কিন্তু দেখেছিলাম সেকুলারদের তরফ থেকে। তো আমাদের সেকুলার ভাই বোনরা যারা এই কথায় কথায় ইসলামকে নিন্দা করেন, কথায় কথায় ইসলাম বিরোধী পজিশন নেন এবং কখনো ইসলামকে একটা দার্শনিক প্রস্তাবনা, একটা নতুন বিশ্ব গঠনের প্রস্তাবনা আকারে গ্রহণ করেন নাই, আমি দয়া করে বিনয়ের সঙ্গে বলবো এই আজকের বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু আপনারাও কিছুটা দায়ী। ফলে আমাদেরকে প্রত্যেককে বদলাতে হবে। আমরা যারা তথাকথিত ধর্মের নামে সেকুলারিজমের বিরোধিতা করি, তথাকথিত সেকুলারের নামে ধর্মের বিরোধিতা করি, এটার দ্বারা কিন্তু আমরা কোনো শক্তিশালী রাষ্ট্র করতে পারবো না। ফলে এই যে পুরনো বিভেদের যে রাজনীতি, এই যে বিভক্তিটা সমাজে আমরা দীর্ঘকাল আমরা গড়ে রেখেছি, এই গণ অভ্যুত্থান এই বিভেদের দেয়াল, এই বিভেদের পাথর উপড়ে ফেলে দিয়েছে। এখন আমাদের সকলকে আমাদের পরিবর্তন হতে হবে এবং এই আহ্বান জানিয়ে আমরা নিজেরা যেন বদলে যাই, আমাদের মধ্যে প্রেম, আশিকানি, ভক্তি যেন জাগে, আমাদের মধ্যে পাশাপাশি যেন বুদ্ধি, প্রজ্ঞা এবং একটা নতুন রাষ্ট্র গঠন করবার, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবার জন্য যে গঠনতন্ত্র দরকার, সেই গঠনতন্ত্র যেন আমরা সকলে মিলে আমরা সেই কাজটা করতে পারি। সে আহ্বান জানিয়ে, সেই উদার আহ্বান জানিয়ে সকলকে সে কাতারে একত্রে লড়াই করবার আহ্বান জানিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আপনারা আমাদের বিক্ষোভে আপনারা আজকে আশা করি সকলে অংশ নেবেন। আমরা এই লড়াই, আমাদের এই বিক্ষোভ এখানে শেষ হবে না। আমরা যেহেতু আমি বলেছি যে নফসানিয়াত এবং রুহানিয়াতের লড়াই আপনারা রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসেছেন, এই লড়াই চলবে। আমরা দেখাবো যে রুহানিয়াতের লড়াইটা কেমন সমস্ত বিশ্ব সমাজকে একত্রিত করে। কোনো ধর্ম বিরোধ, তথাকথিত জ্ঞানের বিরোধ, তথাকথিত মতের বিরোধের বাইরে প্রেমের সম্পর্কের দ্বারা মানুষের সঙ্গে মানুষের আরও সুন্দর, আরও মধুর, আরও মহিমাময় সম্পর্কের ভিত্তিতে আরও নতুন ধরনের রাষ্ট্র কি করে গঠন করতে হয় তার নজির বাংলাদেশে দেখাবে। তার যে বীজ তরুণরা রোপণ করে দিয়েছে, আমরা সেই বীজ থেকে মহিরুহ তৈরি করবো ইনশাল্লাহ। সারা দুনিয়ার লোক দেখবে বাংলাদেশ কি করতে পারে, ফলে আমাদেরকে দাবাবার চেষ্টা করবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।